আমরা T2 স্পেস T1 আর T2 স্পেস আমাদের ছিল সেপারেশন এক্সিউমে, ওটা একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আমরা কন্টিনিউ করছি। আমরা বেশ কিছু এক্সাম্পলস দেখছিলাম, লাস্ট ক্লাসে কয়েকটা থিওরামস দেখেছিলাম। ঠিক আছে, একটু রিকল করে নিই T1 স্পেস জিনিসটা কি জিনিস। T1 স্পেস হচ্ছে x আর y দুখানা আমি স্পেস থেকে মেম্বার নিচ্ছি, যেখানে কিনা x আর y দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, তাহলে সেখানে u আর v দুটো ওপেন সেট পেতে হবে such that x পয়েন্টটা u তে থাকবে কিন্তু y তে থাকবে না, কিন্তু y টা u তে থাকবে না। আর সেকেন্ড যেটা, and সঙ্গে x টা v তে থাকবে না বাট y টা v তে থাকবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি বলেছিলাম যে এরকম একটা ধরো x আমার স্পেসটা x টা টপোলজিক্যাল স্পেস, সেখানে x একখানা পয়েন্ট y আর একখানা পয়েন্ট, x কে ঘিরে একটা ওপেন সেট পাবে, y কে ঘিরে একটা ওপেন সেট পাবে। দেখো এটা u আর এটা v, এই কন্ডিশনে কিন্তু এটা মিন করছে। ঠিক আছে, একটা মধ্যে u আছে, x u এর মধ্যে x আছে y নেই, আর v এর মধ্যে y আছে x নেই, ঠিক কি না? সো এটা হলো ব্যাপার। এছাড়াও দেখো এখানে u আর v কিন্তু কাট করছে পরস্পরকে। এছাড়াও তোমার এইটাও হতে পারে, এটাও হতে পারে x আর y দুটো মেম্বার, x কে ঘিরে u আর y কে ঘিরে কিন্তু তুমি v, এই জিনিসটাও করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো। তো এটা হলো T1 স্পেস ছিল, তাই তো? আর T2 স্পেস বেসিক্যালি কি হয়, T2 স্পেসটা কিন্তু এটা কিন্তু আগের থেকে একটু আলাদা T1 এর থেকে। সেটা কি হয় না, x আর y দুটো যদি মেম্বার দিই, যেখানে কিনা x আর y দুটো আলাদা মেম্বার, তাহলে সেক্ষেত্রে u আর v দুটো ওপেন সেট পাবে, যেখানে কিনা x টা u তে থাকবে আর y টা v তে থাকবে। এন্ড এইটা একটু খেয়াল করো, u আর v এর যে ইন্টারসেকশনটা এটা কিন্তু 5 হবে। মানে T2 স্পেসটা এক্স্যাক্টলি এরকম টাইপের হয় ফর এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস, একটা x আর একটা y যদি তুমি নিয়ে নাও, যে কোনো ডিস্টিংক্ট দুটো পয়েন্ট, তাহলে একটাকে ঘিরে u পাবে আর একটাকে ঘিরে তুমি এখানে v পাবে। দেখো u আর v কিন্তু টোটালি ডিস্টিংক্ট আর ডিসজয়েন্ট হয়ে বসে আছে। এটা ছিল। আর একটা ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেসের একটু ডেফিনেশনটা রিকল করে নিই আমি। ফার্স্ট কাউন্টেবল স্পেস কাকে বলা হয়? এটা ছিল যে এক্সট্রা একটা টপোলজিক্যাল স্পেস, x এর প্রত্যেকটা পয়েন্টে কি হবে, কাউন্টেবল লোকাল বেস থাকবে, তাই তো? লোকাল বেস মিন্স কালেকশন অফ ওপেন সেটস। ঠিক আছে, হ্যাঁ, এখানে তোমার এই আলফা গুলো সব কোথা থেকে আসবে, এভাবে লেখা যেতে পারে। এক মিনিট একটু কারেকশন করা যেতে পারে এটাকে। কালেকশন অফ ওপেন সেটস, এ আলফা, এটা টাও মেম্বার, হ্যাঁ, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, এটা হচ্ছে কালেকশন অফ ওপেন সেটস। ঠিক আছে, তো এইটা লোকাল বেস কাউন্টেবল। তো কাউন্টেবলের ব্যাপারটা আলাদা, কাউন্টেবল সেট কাউন্টেবল দ্যাট ইজ কাউন্টেবল। কাউন্টেবল ব্যাপারটার সঙ্গে টপোলজির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কাউন্টেবল হলেই তবে কাউন্টেবল লোকাল বেস। এটাকে মেইন লোকাল বেস কখন বলবো, তাহলে সেটা আমার আগে জানা দরকার। লোকাল বেস বলা হবে অ্যাট x বিলংস টু x, x এর কোন একটা পয়েন্টে এটাকে লোকাল বেস বলবো যদি কিনা ফর যে কোনো নাইবারহুড যদি নিই আমি। ঠিক আছে, এনি নাইবারহুড, ইফ এনি নাইবারহুড g of x, x এর যে কোনো যদি নাইবারহুড নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, there exists u alpha a alpha, একটা a alpha এই কালেকশনের মধ্যে, এই কালেকশনটা কিন্তু আমি স্কিপ c দিয়ে ডিনোট করি। হ্যাঁ, a alpha belongs to skip c such that x belongs to a alpha subset of g। এটাই কিন্তু লোকাল বেসের ডেফিনেশন। আর কাউন্টেবল হয়ে গেলে দ্যাট ইজ কাউন্টেবল লোকাল বেস। বোঝা গেছে, কাউন্টেবল লোকাল বেস হয়ে যাবে। আর ফার্স্ট কাউন্টেবল কখন বলা হবে, যখন প্রত্যেকটা পয়েন্টে ফর অল x বিলংস টু x, প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং কাউন্টেবল লোকাল বেস এক্সিস্ট করবে। বোঝা গেছে, প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং যখন কাউন্টেবল লোকাল বেস এক্সিস্ট করবে তখন সেটা ফার্স্ট কাউন্টেবল। এবং শুধু তাই না, আরেকটা ইম্পর্টেন্ট আমি রেজাল্ট করেছিলাম,
সেই রেজাল্টটা একটু রিকল করি। সেই রেজাল্টটা ছিল যে x tau it's a first countable topological space, first countable topological space, right? তাহলে বলছিলাম যে there exists a countable local base, there is a countable local base at x, say un, n belongs to n, such that un plus 1 টা subset of un, বুঝতে পারছো? এইরকম একটা রেজাল্ট আমরা ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেসে এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম, তাই না? এরকমই তো ছিল রেজাল্ট খানা, ঠিক কি না? এই রেজাল্টটাও মাথার মধ্যে রেখো, এটা আমার কাজে লাগবে। আমি একখানা প্রুফ করতে চাইছি, সেই প্রুফের স্বার্থে এটাকে আমি কাজে লাগাবো আর কি, বুঝতে পারলে? বেশ, এবার আমরা সেপারেশন এক্সিওমের দিকে একটু এগিয়ে যাই, ঠিক আছে? কি ছিল সেই জিনিসটা আমরা একটু রিকল করে নিই, মানে আলোচনা করব। সেপারেশন এক্সিওমের কিছু রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট আমাদের বাকি ছিল, সেগুলো আমরা আলোচনা করি। ওকে, আমরা রেজাল্টে যাচ্ছি। দেখো, a first countable space is T2 if and only if every convergent sequence has unique limit. স্পেসটা ফার্স্ট কাউন্টেবল, ঠিক আছে? এটা T2 হলে, মানে T2 ধরে নিয়ে এটা দেখাবো, আর এই দিকটা ধরে নিয়ে T2 দেখাবো, বুঝতে পারছো কি বলছি? T2 ধরে নিয়ে এই দিকটা দেখাবো, আর এই দিকটা ধরে T2 দেখাবো। ফার্স্ট কাউন্টেবলটা স্পেসটাই ফার্স্ট কাউন্টেবল, ওটা একটা কমন কন্ডিশন, বুঝা গেছে? যে টপিকের স্পেস নিয়ে তুমি রেজাল্টটা স্টাডি করবে, সেটা কিন্তু স্পেসটাই ফার্স্ট কাউন্টেবল। তো দেখো, এখন প্রথমত দেখো আমি T2 ধরে নিচ্ছি স্পেসটাকে। এখন একটা কথা বলি, এই এদিক থেকে যখন এদিকে দেখানো, এটা ফার্স্ট কাউন্টেবল যদি নাও হয় তাতে কিন্তু কোনো আপত্তি নেই, কি বলছি বুঝতে পারছো? এই দিকটা দেখানোর জন্য এই স্পেসটা ফার্স্ট কাউন্টেবল হলো কি না হলো তাতে কিন্তু কোনো আপত্তি নেই, এমনি T2 স্পেস হলেই হয়। দেখা যাক, তাহলে আমি T2 স্পেস নিয়েই করি প্রুফটাকে, যে লেট x be T2, x এটা T2 টপোলজিক্যাল স্পেস। আমাকে দেখাতে হবে কি, যে কোনো সিকোয়েন্সের ইউনিক লিমিট আছে। আমি দুটো লিমিট আছে ধরে নিচ্ছি, ধরে নিয়ে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো, তাই তো? So let us consider a sequence xn in x, কেমন ধরছি না, লিমিট n tends to infinity xn is equals to l not is equals to m is equals to limit n tends to infinity xn, ঠিক আছে? মানে xn এর দুটো লিমিট আছে ধরে নাও, অর্থাৎ xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তার দুটো লিমিট আছে ধরলাম। এবার T2 কনসেপ্টটাকে ইউজ করতে পারবো আমরা, T2 কনসেপ্ট আমরা ইউজ করতে পারবো, বুঝতে পারছো কি বলছি? এটা x স্পেস, একটা হচ্ছে l আর একটা হচ্ছে m, তাহলে x কে l কে ঘিরে একটা ওপেন সেট আর m কে ঘিরে একটা ওপেন সেট পাবে, ডিসজয়েন্ট ওপেন সেট। since x is T2, তাহলে there exists u, v belongs to tau such that l u তে থাকবে আর m v তে থাকবে, আর u এর সঙ্গে v এর ইন্টারসেকশনটা কিন্তু 5। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই জিনিসটা নিচ্ছি,
এই যে এল ইউ তে আছে, এল কি বলছি ইউ তে আছে, এটা কি জিনিস সিকোয়েন্সের লিমিট না। এবং একটু ভালো করে দেখো ইউ কিন্তু এল এর একটা নেইবারহুড, এই ইউটা না ওপেন সেট, তো ওপেন সেট সবসময় প্রত্যেকটা পয়েন্টে নেইবারহুড, ইউ ইজ এ নেইবারহুড অফ এল কিন্তু, তাই না? তাহলে সিকোয়েন্স যদি এল এ কনভার্ট করছে তাহলে সিকোয়েন্সটা যে কোনো এল এর যে কোনো নেইবারহুডের মধ্যে কি হবে ইভেন্চুয়ালি হয়ে যাবে না। অর্থাৎ আমি বলতে চাইছি তাহলে কোন একটা k1 তুমি ন্যাচারাল নাম্বার পাবে such that xn belongs to u for all n greater to k1, very simple observation। একই রকম ভাবে m টা কোথায় আছে v তে আছে, v টা কি জিনিস, v টাও নেইবারহুড, v টাও কিন্তু নেইবারহুড অফ m, এই যে v টা কিন্তু m এর নেইবারহুড হবে, ওপেন সেট টাউন মেম্বার। আবার এটা কি সিকোয়েন্সের লিমিট, তো এটা আবার এই সিকোয়েন্সের লিমিট, তো সো ফলে কি পাবে তাহলে সেক্ষেত্রে একই কনসেপ্ট, দ্যাট ইজ কোনো একটা k2 পাবে ন্যাচারাল নাম্বার such that এই xn টা v এর মধ্যে ঢুকে যাবে for all n greater than equals to k2। এবার দেখো সিকোয়েন্স তো একটাই xn, তার কিছু মেম্বার u তে আছে আবার কিছু মেম্বার v তে আছে। আমি বলতে পারি, আমি দেখো এখান থেকে কন্ট্রাডিকশন চলে এসেছে, তবুও আমি একটু সাজিয়ে যদি করি যে k1 আর k2 ম্যাক্সিমাম নিলাম k, তাহলে বলতে পারি না যে xn টা বিলং করছে u ইন্টারসেকশন v এর মধ্যে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k। এটা সিকোয়েন্সের কনসেপ্ট, তো k1 এর পর থেকে সবাই এখানে বিলং করছে আর k2 এর পর থেকে সবাই এখানে বিলং করছে, তাহলে ম্যাক্সিমাম টার্মের জন্য এটা হবে না, সিম্পল অবজারভেশন। বাট আমি তো জানি এদের ইন্টারসেকশনটা 5, তাই না, আমি তো জানি এদের ইন্টারসেকশনটা 5, ফলে দিস ইজ এ কন্ট্রাডিকশন which is a contradiction, তাই না? তার মানে সিকোয়েন্সের দুটো লিমিট থাকা পসিবল নয়। ওকে, কেন কন্ট্রাডিকশন না, সিন্স u intersection v this is equals to 5, clear? So therefore every convergent sequence has unique limit। উল্টো দিকে কনভার্স সাইডটা দিয়ে হাঁটি, কনভার্স সাইডটা দিয়ে হাঁটা যাক। কনভার্সে তাহলে কি ধরে নিচ্ছি, এই কন্ডিশনে ধরে নিচ্ছি। সো কনভার্সলি suppose x tau be a first countable, এর জন্য কিন্তু সেকেন্ড কেসের জন্য ফার্স্ট কাউন্টেবলটা ম্যান্ডেটরি, ঠিক আছে, ফার্স্ট কাউন্টেবল স্পেস in which every convergent sequence has unique limit। বুঝা গেছে? আমাকে কি দেখাতে হবে টু প্রুফ t2, তাই না? আমাকে প্রুফ করতে হবে x is t2, তো দুটো আলাদা পয়েন্ট নিয়ে নাও, দুটো আলাদা পয়েন্ট নিয়ে নাও, নিয়ে দুটো ওপেন সেট পেতে হবে, দেখো ঠিক আছে। ওকে, এবার গল্প হচ্ছে ফার্স্ট কাউন্টেবল স্পেসে x একটা ফার্স্ট কাউন্টেবল স্পেস, এখানে একটা x পয়েন্ট আছে এখানে একটা y পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তো কাউন্ট লোকাল বেস থাকবে না, কাউন্টেবল লোকাল বেস, ঠিক কি না? সো সিন্স x is first countable, right, then there exists a countable local base at each point of x, তাই না, প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এই x আর y পেয়েছি, x এও কিন্তু একটা কাউন্টেবল লোকাল বেস থাকবে, y তেও একটা কাউন্টেবল লোকাল বেস থাকবে, তাই না?
এবং সেই লোকাল বেসটা এরকম মানে আইডিয়া দিয়ে ধরে নিচ্ছি আমি, এই কনসেপ্ট ধরে নিচ্ছি। একটু দেখাচ্ছিলাম না, ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস যদি হয় তাহলে সেক্ষেত্রে তার প্রত্যেকটা পয়েন্টে একটা কাউন্টেবল লোকাল বেস থাকবে, যে লোকাল বেসটা এই কন্ডিশন স্যাটিসফাই করবে ফর অল এন, তাই না? রেজাল্ট আমরা করিয়েছি। সো এই ক্রাইটেরিয়া দিয়ে আমি ধরে নিচ্ছি এটা কাউন্টেবল লোকাল বেস। সো কনসিডার we consider the countable দুটো countable local base একটা x আর y তে, we consider the countable local bases, একটা bn ধরছি আর একটা cn ধরছি at x and y respectively such that bj টা এই যে কন্ডিশনের আন্ডারে তো, ঠিক আছে, bj প্লাস 1 টা সাবসেট অফ bj আর cj সুপারসেট অফ cj প্লাস 1, একই ব্যাপার যেভাবে ফর অল j, ঠিক আছে। বেশ, এইবার এখানে আমি এই যে bn পেয়েছি, এই bn গুলো বেসিক্যালি কোথাকার মেম্বার? টাওয়ার মেম্বার, কিন্তু bn cn সবই কিন্তু টাওয়ার মেম্বার। একটু খেয়াল করুন, কাউন্টেবল লোকাল বেস তো, তাই না? তা আমি বলছি এই যে bn আর cn গুলো পেয়েছি, এদের মধ্যে একটা b আর একটা c ডিসজয়েন্ট হবে, অর্থাৎ আমি ক্লেম করছি, এখানে আমি ক্লেম করছি, কি ক্লেম করছি দেখো, আমার ক্লেম এটা, দাবি আমার যে there exists k belongs to n such that bk intersection ck is equals to 5। যদি না হয়, আমার এই ক্লেমটা যদি ঠিক না হয়, তার মানে কি? আমি there exists দিয়ে ক্লেম তৈরি করেছি, এটা ঠিক নয় মানে কি? নিশ্চয়ই তাহলে if not আমি এটা লিখতে পারি, দেখো তো, if not যদি না হয় তাহলে সেক্ষেত্রে bn আর cn not is equals to 5 হবে সবার জন্য, for all n belongs to n এর জন্য ব্যাপারটা কিন্তু হোল্ড করছে, দেখো, তাই না? this is true for all n belongs to n, ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লেমটা ঠিক নয় মানে তার মানে সবার জন্য not equals to 5। তাহলে আমি কি করছি এবার দেখো, একটা জেরেন ধরে নিচ্ছি এই ইন্টারসেকশন থেকে, সবার জন্য তো, এই ইন্টারসেকশন থেকে একটা জেরেন ধরে নিচ্ছি, ঠিক? এখন জেরেনটা ফর অল n এর জন্য, দিস ইজ ট্রু ফর অল n belongs to n, রাইট? তাহলে এই জেরেনটা bn এর মধ্যে রয়েছে, আবার cn এর মধ্যেও রয়েছে, এবং এদের প্রত্যেকটা bn এর মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা bn এর মধ্যে কিন্তু x রয়েছে, প্রত্যেকটা cn এর মধ্যে কিন্তু y রয়েছে, এই বিয়ন গুলো কিন্তু টাওয়ার মেম্বার, cn গুলো টাওয়ার মেম্বার, মানে bn গুলো নেইবরহুড না? একটা জিনিস খেয়াল করে দেখো, এই জেড এর সিকোয়েন্সটা এই bn এর মধ্যে ইভেন্চুয়ালি হয়ে যাচ্ছে না? এই কন্ডিশনটা একটু খেয়াল করে দেখো, জেড এর সিকোয়েন্সটা bn এর মধ্যে ইভেন্চুয়ালি হয়ে যাচ্ছে, সিম্পল অবজারভেশন, একটু খেয়াল করে দেখো, কারণ bn প্লাস 1 এ এক মিনিট সিম্পল, এই দেখো না, bn তার থেকে ছোট bn প্লাস 1, তার থেকে আরেকটু ছোট bn প্লাস 2, সো এখানে আছে zn, এখানে আছে zn প্লাস 1, এখানে আছে zn প্লাস 2 এন্ড সো অন। এবারে যেহেতু তার মানে কি এটা সবাই কোথায় থাকছে অ্যাকচুয়ালি?
এরা সবাই তো তোমার বিএন এর মধ্যে ঢুকে যাচ্ছে না, বিএন এর মধ্যে ঢুকে যাচ্ছে সবাই। দেখো একটু সাবসেট কনসেপ্ট, এই সাবসেট এই সিম্বলটা দেখো না ভালো করে, বুঝতে পারলে? মানে বিএনটা কি হয়ে গেল, এক্স এর একটা নাইবারহুড হয়ে গেল। তাহলে এক্স এর একটা নাইবারহুডের মধ্যে একটা ইভেন্চুয়ালি হয়ে যাচ্ছে না, বিএন থেকে পরে সব কটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক কি না? তাহলে এটা ইমপ্লাই করছে, আমি ডিরেক্ট এখান থেকে লিখছি যে এই জেডএনটা এক্স এ কনভার্জ করছে as n tends to infinity, and শুধু তাই নয়, এই জেডএনটা y তেও কনভার্জ করছে as n tends to infinity। বাট দুটো এখানে ডিস্টিংক্ট লিমিট হয়ে গেছে দেখো, কিন্তু আমার যে হাইপোথিসিস সেখানে কিন্তু আমি একটাই লিমিটের গল্প বলেছি, ইউনিক লিমিটের গল্প এখানে বলেছি আমি, বুঝতে পারলে? কিন্তু দেখো তোমার দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট লিমিট হয়ে বসে আছে এখানে, সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, বোঝা গেল? হুইচ contradicts the given hypothesis, বোঝা গেল? সো therefore তাহলে আমি যে ক্লেমটা করেছি না, আমার ক্লেমটা ঠিক। তাহলে there exists k belongs to n such that bk intersection ck this is equals to 5। এখন bk টা টাওয়ার মেম্বার, ck টাও টাওয়ার মেম্বার, এই যে এরকম ব্যাপারটা দেখো, এটা আমার x, this is x আর this is y, একে ঘিরে তুমি bk পেয়েছো আর একে ঘিরে তুমি ck পেয়েছো, ডিসজয়েন্ট, তারা ডিসজয়েন্ট, বোঝা গেছে? সো তাহলে এটা t2 স্পেসের কনসেপ্ট, therefore so x is t2, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে এখানে ক্যালকাটাতে সিএইচ 2021 এ একখানা কোশ্চেন এসেছিল, কোশ্চেন হচ্ছে প্রুফ অর ডিসপ্রুভ, প্রুফ অর disprove in a topological space x tau if every convergent sequence in x has unique limit, then x is t2। তাহলে x টা t2 হবে, এই ছিল কোশ্চেনটা, বোঝা গেছে কি বলছি? আচ্ছা, এখন দেখো, অর্থাৎ আগের যে রেজাল্টটা না, আগের রেজাল্টের কনভার্সটা যেটা আমরা প্রুভ করলাম, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দেখো, ফার্স্ট কাউন্টেবিলিটি। এই ফার্স্ট কাউন্টেবল ব্যাপারটা যদি আমি অফ করে দিই না রেজাল্ট থেকে, তাহলে রেজাল্টটা হোল্ড করবে না, মানে এই কনভার্স পার্টটা আর কি। কনভার্স পার্টের জন্য এই ফার্স্ট কাউন্টেবল যে কন্ডিশনটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মানে কন্ডিশন। ফার্স্ট কাউন্টেবল ছাড়া কিন্তু কনভার্সটা প্রুভ করতে পারবে না। তো সেটাই, তাহলে একটা এক্সাম্পল দাও যেখানে স্পেসটা ফার্স্ট কাউন্টেবল না হলে হোল্ড করবে না আর কি, বোঝা গেছে? ফার্স্ট কাউন্টেবল না হলে ব্যাপারটা হোল্ড করবে না, সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, এবার দেখো কি বলছি। তাহলে এটা আমার প্রুফের আন্ডারে আসবে না, এটা আমার ডিসপ্রুফের আন্ডারে হবে, মানে রেজাল্টটা হোল্ড করবে না। অর্থাৎ যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সের ইউনিক লিমিট থাকলো মানেই যে t2 হবে, তার কিন্তু কোনো মানে নেই, বোঝা গেছে? যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সের ইউনিক লিমিট আছে, এটা মানেই যে এটা t2 হবে,
তার কোনো কথা নেই। অর্থাৎ আমি দেখে নেবো তাহলে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে ইউনিক লিমিট আছে কিন্তু T2 হবে না। কি সেই এক্সাম্পল নেবো, একটা আনকাউন্টেবল সেট কো কাউন্টেবল টপোলজি নিলাম। কি বলছি বুঝতে পারছো? let us consider an uncountable set X with co-countable topology on X। ঠিক আছে, এবং দেখো একটা জিনিস, এটা আমি কিন্তু প্রুভ করেছি, এটা ঠিক নয়। X is not T2 ভেরিফাই, এটা আমি করে দিয়েছি, বোঝা গেছে? T2 হয় না, কিন্তু এখানে যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সে ইউনিক লিমিট থাকে। কেন থাকে সেটাও আমি করিয়েছি। কি করিয়েছি দেখো, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স যদি আমি নিয়ে নিই যে লেট সিকোয়েন্স x এর be a convergent sequence in X tau C co-countable topology। মজার ব্যাপার হচ্ছে co-countable topology যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট হয়ে যায়, ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট, এটাও করিয়েছি। therefore sequence xn is eventually constant। eventually constant মানে কি, না সিকোয়েন্সের প্রথম 2-10 টার্ম যেমনই থাকুক না কেন, একটা স্টেজ পর থেকে সবাই এই কনস্ট্যান্ট টার্মে কনভার্ট। এ সিকোয়েন্স উইথ কনস্ট্যান্ট টেল হয়ে গেল, কনস্ট্যান্ট টেল, বোঝা গেছে? একটা স্টেজ পর থেকে বাকি সমস্ত টার্ম এই কনস্ট্যান্ট হয়ে গেল আর কি। এটাও করিয়েছি আমি, ভেরিফাই। যখন সিকোয়েন্সের ডেফিনেশন দিয়েছি কনভার্জেন্টের ইভেন্চুয়ালি সিকোয়েন্স কনভার্জ করার যে ডেফিনেশন দিয়েছি সেখানেই রয়েছে আমার, দেখে নেবে। আমি আর এক্সাম্পলটা কন্টিনিউ করছি না, আমি জাস্ট বলে দিলাম, বাকিগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? সো নেক্সট প্রবলেমের দিকে আমি তাহলে এগোই এখন, নেক্সট রেজাল্টের দিকে যাচ্ছি আমি তাহলে। let x tau be a topological space, then number 1 x is T2 if and only if for all x belongs to X a singleton set, this is intersection of nx bar nx belongs to eta x, যেখানে eta x টা কি নাইবারহুড সিস্টেম, ঠিক আছে? where eta x টা হচ্ছে তোমার নাইবারহুড সিস্টেমের x, neighborhood denotes the neighborhood system at X। neighborhood system নিয়ে আমরা আলোচনা করেছি, ওকে। তো দেখা যাক, আমরা ফার্স্ট এই দিকটা দেখাই, আমি T2 ধরে নিই, T2 ধরে নিয়ে এগোই, ঠিক আছে? T2 ধরে নিচ্ছি, কেমন যে সাপোজ x b T2, আর কি করছি, x একটা পয়েন্ট সেট থেকে তুললাম, ঠিক আছে? এবার আমাকে দেখাতে হবে কি বলতো, আমাকে দেখাতে হবে যে ইন্টারসেকশনটা না, এই ইন্টারসেকশনে কেবলমাত্র কে আছে, এই ইন্টারসেকশনে কেবলমাত্র x আছে, আর কেউ নেই, তাই তো নাকি? এটাই তো অ্যাকচুয়ালি দেখাতে হবে। তো দেখো খুবই সিম্পল, এই x টা কিন্তু nx এর মধ্যে বিলং করছে, তাই না? nx তো x এর একটা নাইবারহুড, nx হচ্ছে একটা নাইবারহুড অফ x, তো তার মধ্যে x থাকবে। এইবার এই জিনিসটা সাবসেট অফ nx বার
একটা সেট তার ক্লোজারের সাবসেট, ঠিক কিনা? দিস ইজ ট্রু ফর অল এক্স, এক মিনিট, এটাকে এক্স এর উপরে না করে এনএক্স এর উপরে রান করাচ্ছি। দিস ইজ ট্রু ফর অল এনএক্স বিলংস টু ইটা এক্স, তাই না? এখান থেকে দেখো আমি সিম্পল যদি সেটের কনসেপ্টে হাঁটি, তাহলে এই যে সিঙ্গেলটন সেটটা এখান থেকে পাবো, আমি যদি ইউনিয়ন নিয়ে নিই পুরো এনএক্স এর উপরে, এদের উপরে যদি ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে নিই, ইন্টারসেকশন সরি, তাহলে এটা বলতে পারি তো যে ইন্টারসেকশন nx বার, যেখানে nx টা কোথা থেকে আসছে, ইটা x থেকে। এখন আমাকে দেখাতে হবে ইন্টারসেকশনে শুধুমাত্র এটা আছে, আর কেউ নেই, সেটা দেখাবো কি করে? তার জন্য আমি কি করছি দেখো, আমি তাহলে এই x ছাড়া না একটা মেম্বার আমি চুজ করছি স্পেস থেকে, x ছাড়া অন্য একটা মেম্বার, এবং দেখাই এই অন্য যে y ধরেছি না, এই yটা কোনোভাবে এই কালেকশনের মধ্যে আসছেই না, এই ইন্টারসেকশনের মধ্যে বিলংই করছে না, তাহলে তো কাজ কমপ্লিট। বুঝতে পারলে? সিম্পল অবজারভেশন, সিম্পল সেট থিওরি কনসেপ্ট। এবারে এই জায়গাটাতে টি টু কনসেপ্ট ইউজ করে দাও, বুঝতে পারছো কি বলছি? এই জায়গাটাতে টি টু কনসেপ্ট ইউজ করে দাও, এখানে একটা x আছে, এখানে একটা y আছে, তাহলে x কে একটা নাইবারহুড nx, y কে একটা নাইবারহুড ny, সিম্পল, ঠিক কি না? সুতরাং তাহলে এখান থেকে this implies there exists আচ্ছা, এখানে নাইবারহুডের কনসেপ্ট আমি বলছি ওপেন সেটের কনসেপ্ট অ্যাকচুয়ালি, তাই না? ওপেন সেটের কনসেপ্ট অ্যাকচুয়ালি হয় হিসেব মতো যে দুটো ওপেন সেট টি টু ডেফিনেশন যা কি বলে, যে কোনো দুটো ওপেন সেট পাবে, যে ওপেন সেট দুটো কি করবে পরস্পরকে ওইটা একই কনসেপ্ট, নাইবারহুড গুলোও তো ওপেন সেট, তাই না? নাইবারহুড গুলোও তো ওপেন নাইবারহুড, তাহলে there exists nx ny belongs to eta x such that x টাকে nx এর মধ্যে নিয়ে নিচ্ছি, nx এর মধ্যে থাকবে ডেফিনেটলি, y টা ny এর মধ্যে থাকবে, and nx এর সাথে ny ইন্টারসেকশন কি হবে, i হবে না, তাই তো নাকি? t2 বলে t2 since x is t2। এবার একটু খেয়াল করে দেখো যে এই যে ny টা, এই ny টা কোথা থেকে নিয়েছি, ny টা নিয়েছি, এক মিনিট দাঁড়াও বলছি, আমি ক্লোজারের কনসেপ্ট একটু দিই তো, ক্লোজারের কনসেপ্ট একটু দিই, তারপর আমি এগোচ্ছি। একটা রেজাল্ট আমরা করিয়েছি, দেখবে যে x belongs to closure of a if and only result every ওপেন সেট বলতে পারো, নাইবারহুড কনসেপ্ট আর কি, এভরি ওপেন নাইবারহুড বলতে পারো, তারপরে এভরি নাইবারহুড কথা ইউজ করতে পারো, তারপরে এভরি বেসিক ওপেন নাইবারহুড কথাও বলতে পারো, এভরি বেসিক ওপেন নাইবারহুড অফ এক্স ইন্টারসেক্টস, কাকে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট করছে বা এ কে। এই রেজাল্ট আমি করিয়েছি কিন্তু, ঠিক আছে, যে x যদি ক্লোজারে থাকে, x যদি এর ক্লোজারে থাকে, তাহলে যে কোনো ওপেন নাইবারহুড বলতে পারো, এমনি নাইবারহুড বলতে পারো, বেসিক ওপেন নাইবারহুড বলতে পারো, সবই যাই হবে না কেন এ কে ইন্টারসেক্ট করবে, বুঝতে পারছো? এ সেট কে ইন্টারসেক্ট করবে, সবাই সবাই ইন্টারসেক্ট করবে, যাকেই নাও না কেন, ক্লোজারে থাকার মানে কিন্তু এটাই, এভরি নাইবারহুড অফ এক্স। কিন্তু আচ্ছা, আমার এইখানে না একটা মিস্টেক আমি করেছি, তাই বলি আমি কোথাও একটা গন্ডগোল করছি, দাঁড়াও আমি বলছি টাওতেই তো পাবে দুটো nx আর n, x টার জন্য nx ডিনোট করছি, y এর জন্য ny,
nx আর ny মানে এটা u রোল প্লে করছে আর এটা v রোল প্লে করছে, বুঝতে পারছো? দুটো ওপেন সেট তুমি পাবে যার জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করবে, ঠিক কি না? ওপেন সেট তুমি পাবে যার জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করছে। হ্যাঁ, এখন যেটা বলছিলাম এবারে দেখো, এবার এখানে চলে আসি এন ওয়াইটা নিয়ে কথা বলতে চাইছি, বুঝতে পারছো? এই এন ওয়াইটা কার নেইবারহুড বলো তো? ওয়াই নেইবারহুড না? ওপেন সেট ওয়াই কে কন্টেইন করছে, এটা একটা নেইবারহুড অফ ওয়াই। তাহলে দেখো ওয়াই নেইবারহুড কে এই nx টা কাট করছে না, বুঝতে পারছো? তার মানে আমি বলতে পারি এই ওয়াইটা nx এর ক্লোজারে থাকবে না, বুঝতে পারলে? এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো, সিম্পল অবজারভেশন। ওয়াই এর একটা নেইবারহুড যাকে কিন্তু nx টা কাট করছে না, মানে আমার nx টা অ্যাকচুয়ালি a রোল প্লে করছে, আমি এর সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছি আর কি। nx টা অ্যাকচুয়ালি a রোল প্লে করছে, বোঝা গেছে? আর এটা তো নেইবারহুড রোল প্লে করছে, তাহলে এ কে কাট করছে না মানে কি? এর ক্লোজারে থাকবে না, এর ক্লোজারে, এই যে এর ক্লোজারে থাকবে না, তাহলে বুঝতে পারলে? এবারে দেখো, তাহলে এখানে যদি না থাকে, একটা nx বারে নেই, তার মানে ইন্টারসেকশনে থাকার প্রশ্ন নেই, তাই ইন্টারসেকশনে কেবলমাত্র কে আছে? শুধুমাত্র x থাকলো না, y ছাড়া মানে x ছাড়া অন্য কেউ কিন্তু এখানে বিলংই করছে না। তাহলে আমি বলতে পারি যে দিস ইমপ্লাইজ এই যে যে জিনিসটা, এইটা হচ্ছে শুধুমাত্র এই ইন্টারসেকশন অফ nx বার, যেখানে nx টা ইটা x এর মধ্যে বিলং করছে, বোঝা গেল? এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড কন্ডিশনে চলে যাই আমি, সেকেন্ড কন্ডিশনে আমি চলে যাই। সেকেন্ড কন্ডিশন কি? কনভার্সলি তাহলে আমি এটা হোল্ড করছি ধরে নিচ্ছি, আমাকে টিটু দেখাতে হবে, তাই তো? সো conversely suppose the condition hold, আমাকে দেখাতে হবে কি? আমাকে দেখাতে হবে x is t2, দুটো আলাদা মেম্বার নিয়ে নাও, দুটো আলাদা মেম্বার নিচ্ছি আমি টপোলজিক্যাল স্পেস থেকে, ঠিক কি না? এবারে দেখো, যেহেতু আমি কন্ডিশনটা হোল্ড করছি, কন্ডিশনটা কি আছে? কন্ডিশন এটা না যে এই যে x এর যে সিঙ্গেলটন সেটটা, এটার কেউ নয় এই ইন্টারসেকশনের সাথে সমান হবে, তাই তো নাকি? এটা তো আমি গিভেন কন্ডিশন থেকে পাচ্ছি, গিভেন কন্ডিশন থেকে পাচ্ছি এটা। এখন এইটা কি মিন করছে? y যেহেতু x এর সঙ্গে আলাদা, নিশ্চয়ই এটা মিন করছে যে এর মধ্যে একটা মেম্বার আছে, এই কালেকশনের মধ্যে একটা মেম্বার আছে যার মধ্যে নিশ্চয়ই, যার ক্লোজারের মধ্যে y টা বিলং করছে না, ঠিক তো নাকি? যদি শুধুমাত্র সিঙ্গেলটন সেট, এটা কি মিন করছে? যে এখানে নিশ্চয়ই একটা nx আছে নেইবারহুড সিস্টেমে যার মধ্যে ওয়াইটা, যার ক্লোজারের মধ্যে ওয়াইটা বিলং করছে। যদি সবার মধ্যে বিলং করতো তাহলে ইন্টারসেকশনে চলে আসতো, আমার ইন্টারসেকশন সিঙ্গেলটন সেট হতো না, বুঝতে পারলে? নিশ্চয়ই একটার ক্লোজারের মধ্যে কিন্তু এটা বিলং করছে না। এখন এটা এখানে বিলং করছে না মানে তাহলে ওয়াইটা আমার এখানে বিলং করবে, x মাইনাস nx ক্লোজার, এবং এটা অবভিয়াসলি একটা টাওয়ার মেম্বার, এটা অবভিয়াসলি একটা টাওয়ার মেম্বার, ঠিক তো? এটা ভির রোল প্লে করছে, এটা ভির মতো দেখতে আর কি, ভির মতো দেখতে। এখানে একটা x আর এখানে একটা y, তাহলে y কে ঘিরে কিন্তু একটা ভি পেয়ে গেছো তুমি। এখন x কে ঘিরে একটা টাওয়ার মেম্বার দরকার, দেখি খুবই সিম্পল। এই nx টা কি জিনিস? nx ইজ এ নেইবারহুড অফ x, তার মানে কি পাবে? নেইবারহুড ডেফিনেশন, একটা g টাওয়ার মেম্বার পাবে such that x belongs to g subset of nx, ঠিক কি না? nx এর সাবসেট,
এবারে খেয়াল করে দেখো আমার এই যে জিটা কাকে কন্টেন্ট করে পেয়েছো, এক্স কে কন্টেন্ট করে, ঠিক কিনা? এক্স কে কন্টেন্ট করে ওপেন সেট পেয়ে গেছো, ওয়াই কে কন্টেন্ট করে ওপেন সেট পেয়ে গেছো। এখন গল্প হচ্ছে ভি আর ইউর মধ্যে ইন্টারসেকশন কত, 5 না? সিম্পল অবজারভেশন দেখো, কারণ কি এই যে জিনিসটা তুমি করছো x মাইনাস nx বার, এই nx টা তো nx, আমি এখানে আরেকটু ভালো করে দেখাই, এটা হচ্ছে আমার x, ঠিক আছে? এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে nx, আর তার উপরে ক্লোজার হচ্ছে nx বার। তুমি x থেকে nx বার কেটে বাদ দিয়ে দিচ্ছ, মানে কোনটা কেটে বাদ দিচ্ছ বলো তো? তুমি এই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছ, বুঝতে পারছো? মানে এই যে যে রাইট, এইটার কথা বলছি আর কি। যখন তুমি nx কেটে বাদ দিয়ে দিচ্ছ, সেই nx এর সাথে কিন্তু g এর কোনো সম্পর্ক নেই, এর বাইরে কিন্তু g টা বসে আছে, x এর সেন্টার করেছে g না, সেই g টা কিন্তু এইটা অ্যাকচুয়ালি, আর এইটা হচ্ছে তোমার ছবিতে v, বুঝতে পারছো? বোঝা গেছে? ও এক মিনিট, এক মিনিট, আমি এখানে একটা মিস্টেক করেছি, খুব বড় মিস্টেক, খুব বাজে ব্যাপার এটা। আমার জিটা আমি এখানে নয়, আমি বলতে ভুল করছি, তার ছবিটা আমি একটু ভালো করে আঁকি। হ্যাঁ, ব্যাপারটা খুবই সিম্পল, আমি ছবিটা একটু আঁকি, বড় করে আঁকি। এটা এক্স, এইটা হচ্ছে nx বার, এইটা হচ্ছে nx, ঠিক আছে? হ্যাঁ, এবারে জিটা তো এর ভেতরে ঢুকে আছে, আমার ড্রয়িংটা ভুল ছিল। এইটা হচ্ছে জি, এইটা হচ্ছে তোমার জি, ঠিক আছে? এইটা হচ্ছে জি। এবারে যখন তুমি এইটা করছো, nx থেকে nx এর x থেকে nx এর বার বাদ দিচ্ছ, মানে কোন পার্টটা বাদ দিচ্ছ বুঝতে পারছো, ভাবতে পারছো? পুরো এই পার্টটা বাদ চলে যাচ্ছে, রুটির মতো, রুটি থেকে এই ভেতরের অংশটা কেটে বাদ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে কিন্তু জি কেটে বাদ চলে যাচ্ছে, তাই না? এই বাইরের যে অংশটা, এই বাইরের অংশটাই হচ্ছে তোমার, বাইরের অংশটাই হচ্ছে x মাইনাস nx বার, তার সঙ্গে জির কোনো মিল পাবে? জি তো কেটে বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে একেবারে করে দিচ্ছি, এন্ড এই জির সাথে এই যে x মাইনাস nx বার, তার ইন্টারসেকশন কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে না? সো এটাই তো টি2 স্পেসের কনসেপ্ট, বোঝা গেছে? এর থেকে আর বেশি কিছু বলার নেই, দেখ সিম্পল। সো therefore x is t2, x is t2, ডান। নেক্সট অ্যানাদার রেজাল্টে যাচ্ছি, নাম্বার 2 তে, যে x is t2 if and only if ডেল্টা একটা কালেকশন নিচ্ছি আমি, x, y, যেটা x ক্রসেস প্রোডাক্ট স্পেসে রয়েছে। আমি প্রোডাক্ট স্পেস আবার ডিটেলসে পড়াবো, বাট এই প্রবলেমগুলো করতে গেলে প্রোডাক্ট স্পেসের খুব একটা বেশি কনসেপ্ট আমাদের লাগবে না, তো বলে দিচ্ছি যেটুকু লাগবে। is the closed is closed in the product space, product space this, ঠিক আছে? হ্যাঁ, এটাকে ডায়াগোনাল বলে অনেকে, ডায়াগোনাল, ডায়াগোনাল সেট, রাইট? তারপরে খেয়াল করে দেখবে এই কম্পাউন্ডগুলো কিন্তু সব সমান, x আর x এই সেম কম্পাউন্ড वाला মেম্বারগুলো এখানে বিলং করে, বোঝা গেল? খুবই সিম্পল, আমি তার টি2 ধরে নিই, ঠিক আছে? লেট x be t2, ঠিক? আমায় কি দেখাতে হবে? ক্লোজ দেখাতে হবে। ক্লোজ দেখাতে হবে মানে কি, ওর সমস্ত লিমিট পয়েন্ট ওর ভেতরে আছে দেখালেই হবে, মানে বাইরের কোনো পয়েন্ট ওর লিমিট পয়েন্ট হবে না দেখালেই হবে, তাই তো নাকি? তাহলে ওটা বাইরে একটা পয়েন্ট নিয়ে নিই, লেট এক্স ওয়াই ডায়াগোনাল টু, এবার আমি দেখাবো এই এক্স ইজ, এই এক্স ওয়াইটা নট এ লিমিট পয়েন্ট অফ ডেল্টা, বুঝতে পারলে? বাইরের পয়েন্ট লিমিট পয়েন্ট নয়, তার মানে কি সমস্ত লিমিট পয়েন্ট ভেতরে আছে, দ্যাট ইজ ক্লোজড।
আচ্ছা এবারে এটা এখানে নেই মানে কি x আর y নিশ্চয়ই দুটো আলাদা, কারণ থাকতে গেলে তো ইকুয়াল কম্পোনেন্ট হতে হবে। এবারে সঙ্গে সঙ্গে টি2 কনসেপ্ট ইউজ করতে পারবে তুমি, সঙ্গে সঙ্গে এখানে টি2 কনসেপ্ট। তাহলে এখানে একটা ইউ আর ভি দুটো টাওয়ার মেম্বার পাবে সাজ দ্যাট এক্সটা ইউ তে আর ওয়াইটা ভি তে এন্ড ইউর সাথে ভির ইন্টারসেকশন ফাই, ঠিক কিনা? এইবারে দেখো আমাকে প্রোডাক্ট স্পেসের কনসেপ্টে হাঁটতে হবে। দেখো টাওতে যদি দুটো মেম্বার নেই ইউ আর ভি, ওপেন সেট তো, তাহলে এই যে ইউ ক্রস ভিটা না, এটা কিন্তু টাও ক্রস টাওয়ার মেম্বার, বোঝা গেল? এগুলো প্রোডাক্ট স্পেসের কনসেপ্ট, ঠিক? তো নাও তাহলে আমি এই জিনিসটা ভাবতে পারি, তাহলে ইউ ক্রস ভি, এই যে ইউ ক্রস ভি আমি বলতে পারি এই যে এটা তো ওপেন সেট, ওপেন সেট, তাহলে ওর পত্রে পয়েন্টে নেইবারহুড, সো is an open neighborhood of xy belongs to x cross y, sorry x cross x, কাটতেছেন তো প্রোডাক্ট স্পেস, বোঝা গেছে? this is a neighborhood of this with সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন দেখো, এই যে u ক্রস v তুমি পাচ্ছ তার সাথে ডেল্টার ইন্টারসেকশন ফাই। কেন ফাই? দেখো ইউ আর ভি তো কোনো মিল নেই, এটা আমার এক্স, এখানে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই, ইউ আর ভি দুটো আলাদা, ডিসজয়েন্ট, ইউ আর ভি ডিসজয়েন্ট, ফলে ইউ ক্রস ভির মধ্যে যে মেম্বারগুলো অর্ডার পেয়ার টাইপের মেম্বার দেখতে পাবে এই এ আর বি এর তো ডিস্টিংক্ট, তাই না? সমান হবে না। সমান কখন হতো? যদি ইউ আর ভি কে কাট করতো, যদি ইউ আর ভি কে কাট করছে ধরো এখানে একটা কমন মেম্বার আছে, তাহলে সেই কমন মেম্বারটা ইউ থেকেও আসতো ভি থেকেও আসতো, ফলে এইখানে এ কমা এ এই টাইপের মেম্বার তুমি পেতে। কিন্তু ফার্স্ট কম্পোনেন্ট আসবে ইউ থেকে, সেকেন্ড কম্পোনেন্ট আসবে ভি থেকে, আর যেহেতু তোমার ডিসজয়েন্ট এখানে, সো কমন এই টাইপের মেম্বার কিন্তু আসবে না, সেই জন্যই কিন্তু ডেল্টার সঙ্গে ইন্টারসেকশনটা ফাই। তাহলে এটা নাইবারহুড যার সঙ্গে ইন্টারসেকশন ফাই, সে তো লিমিট পয়েন্টকে, তার মানে কোনো লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট হতে গেলে তো সমস্ত নাইবারহুডের সঙ্গে সেটের ইন্টারসেকশন নট ইকুয়াল টু ফাই হতে হয় না, তাই না? ফর অল ডেল্টা, ফর অল ডেল্টার জন্য কিন্তু এটা হতে হয়। কিন্তু একটা নাইবারহুড পেয়েছি দেখো যার জন্য কিনা এই ইন্টারসেকশন ফাই, তার মানে আমি বলতে পারি দিস ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ডেল্টা, তার মানে তো ক্লোজ, মানে লিমিট পয়েন্ট নয় মানে কি, তার মানে এটা ক্লোজড হবে, বাইরের পয়েন্ট লিমিট পয়েন্ট নয়, তার মানে therefore this implies delta is closed, delta is closed। উল্টো করে কনভার্সটা নিচ্ছি, কনভার্সলি কি নিচ্ছি আমি, এটা ডেল্টা ক্লোজ ধরে নিচ্ছি, so conversely suppose delta be closed, কি দেখাতে হবে? টি2 দেখাতে হবে, টি2, তাহলে দুটো আলাদা পয়েন্ট নিয়ে নাও, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিয়ে নাও। এবার একটা মজার ব্যাপার দেখো, এক্স আর ওয়াই যেহেতু আলাদা, তাহলে এখান থেকে বলতে পারি যে এই এক্স ওয়াই অর্ডার পেয়ারটা ডেল্টাতে থাকবে না, থাকতে গেলে তো সেম কম্পাউন্ড হতে হবে। আচ্ছা এটা কেমন সেট? ক্লোজ সেট, তো এটা বাইরে আছে মানে কি লিমিট পয়েন্ট নয়, তাই তো? আমি বলতে পারি দিস ইজ নট এ সিম্পল, একদম সিম্পল অ্যানালাইসিস হচ্ছে এখানে। এসকে মাপাটুকু যদি পড়ে থাকো না, তার সেই কনসেপ্টই হয়ে যাচ্ছে। এখানে টপোলজি দেখো কোনো টাচই পাচ্ছি না আমি, ঠিক আছে? কোনো টপোলজির ফ্লেভারই দেখতে পাচ্ছি না, এসকে মাপার ফ্লেভার চলছে এখন, কিচ্ছু নেই। হ্যাঁ, ইজ নট এ লিমিট পয়েন্ট অফ, এটা লিমিট পয়েন্ট হবে না, নট, নয়, লিমিট পয়েন্ট নয়, ক্লোজ সেট বলে, ক্লোজ সেট বলে। লিমিট পয়েন্ট নয় মানে কি? একটা নাইবারহুড খুব বদমাশি করছে, মানে ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু ফাই হতে মানে হবে না আর কি, একটা নাইবারহুডের জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে না, দেয়ার এক্সিস্ট এ নাইবারহুড, তাই না? সেটাই আমি করছি তাহলে, ঠিক কি না? তাহলে আমি বলতে পারি এটা এখানে কন্ডিশনগুলো দেবে এখানে, সিন্স ডেল্টা ইজ ক্লোজড। হ্যাঁ,
তাহলে দেখো এটা মানে তাহলে there exists a neighborhood W of x y such that W সাথে ডেল্টা ইন্টারসেকশন কত হয়ে যাচ্ছে পাই হচ্ছে। এইবার এই W হিসেবে রাখলে হবে না, প্রোডাক্ট স্পেসের কনসেপ্টে হাঁটতে হবে আমাকে। নেইবারহুডটাকে কিন্তু প্রোডাক্ট ফরম্যাটে ভাবতে হবে। প্রোডাক্ট স্পেসে কি হয় সেটা একটু দেখি। তাহলে ডাব্লুটা কি বলে দিয়েছে, ডাব্লু ইজ এ নেইবারহুড অফ এক্স ওয়াই। কোথায় সেটা, প্রোডাক্ট স্পেসে কিন্তু এক্স ক্রস এক্স, এইখানে ওটা নেইবারহুড। তার মানে কি বলতো, ডাব্লুটাকে নিশ্চয়ই প্রোডাক্ট ফরম্যাটে নেইবারহুডের কনসেপ্টে লেখা যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি তাহলে there exists u, v belongs to tau, তুমি পাবে এভাবে একেবারে লিখে দিই, v belongs to tau with মানে x কে ঘিরে একটা নেইবারহুড, y কে ঘিরে একটা নেইবারহুড তুমি পাচ্ছ, ওপেন নেইবারহুড, such that with this u ক্রস v টা কার সাথে সমান হবে, w সাথে সমান হবে। বুঝতে পারলে, প্রোডাক্ট স্পেসের নেইবারহুডটা এরকম ভাবে আসবে। এইবার এই w জায়গাটা আমি এইটাকে যদি ইউজ করি, w জায়গাটা যদি রিপ্লেস করে দিই, সো কি পাচ্ছি, u ক্রস v তার সাথে ডেল্টা ইন্টারসেকশন অফ ফাই। তার মানে কি, এদের মধ্যে সেম কম্পোনেন্ট ওয়ালা মেম্বার নেই। এই জায়গাটায় a, a এরকম কোনো মেম্বার বিলং করছে না, তাই না? তার মানে কি এটা বিলং করছে না, মানে কি না আসছে u আর v, এটা দুজনে এই যে গ্যাপ মানে ডিসজয়েন্ট, ইন্টারসেকশনটা ফাই। So u intersection v is equals to, sorry, this is equals to phi. এটাই তো দেখানোর দরকার ছিল, u কে কন্টিনিউ করে x কে কন্টিনিউ করে একটা u, y কে কন্টিনিউ করে v এবং তাদের ইন্টারসেকশনটা phi। তারপরে d2 স্পেস হয়ে গেল না, d2 স্পেস। So x is t2। দেখো ঠিক আছে কিনা। নেক্সট প্রবলেমের দিকে যাই, নাম্বার 3, থার্ড রেজাল্ট আসছে এর আন্ডারে। নেক্সট হচ্ছে x is t2 if and only if, sorry, given any x belongs to x for each y not equals to x, there exists a neighborhood u of x such that y does not belongs to u closure। সিম্পল একদম, আমি শুরু করছি দেখো না, জলের মতো সহজ, এক এক করে স্টেপ কেমন অটোমেটিক্যালি এগিয়ে যাবে। আমি t2 দিয়ে স্টার্ট করি, তাহলে এটা প্রুভ করি। let x be t2 আর x থেকে একটা মেম্বার নিয়ে নাও, x একটা x থেকে পয়েন্ট নিয়ে নাও, ঠিক আছে। এবার t2 স্পেসের কনসেপ্টটাকে ইউজ করার চেষ্টা করি। তার জন্য আমি কি করছি দেখো, ফর ইচ y সঙ্গে x একটা আলাদা পয়েন্ট নিয়েছি, তাহলে কি হবে, তাহলে x আর y দুটো আলাদা পয়েন্ট নিয়ে নিয়েছি, তাহলে x কি একটা ওপেন সেট, y কি একটা ওপেন সেট, তাদের ডিসজয়েন্ট হবে u আর v, t2 যেহেতু, তাই নাকি। there exists u, v belongs to tau such that x টা u এর মধ্যে, y টা v এর মধ্যে, আর u এর সাথে v এর ইন্টারসেকশনটা কত হবে, ফাই হবে, ঠিক কি না। এবার দেখো এই v টা নিয়ে কথা বলি। এই v is a neighborhood of y না, তাহলে y এর একটা নেইবারহুড u কে কাট করছে না, তাহলে বলতে পারি y does not belongs to closure of u, তাই না। এই যে এই রেজাল্টটা, এই যে রেজাল্টটা, এটা প্রুভ করেছি আমরা ক্লাসে, দেখবে এই যে এটা, এই যে
x এর ক্লোজারে যদি এর ক্লোজারে থাকা মানে যে কোনো নেইবারহুড a কে কাট করবে, বুঝতে পারছো? ইফ এন্ড অনলি রেজাল্ট তো। বাট এখানে দেখো y নেইবারহুড u কে কাট করছে না, তাহলে y টা u ক্লোজারে থাকবে না। এই তো সিম্পল, এটি দেখানো দরকার। বাট u টা কি জিনিস বলেছে, এটা খেয়াল করবে, there is a neighborhood u of x, obviously u is a neighborhood of x। এই u টা কিন্তু, কারণ দেখো ওপেন সেটের মেম্বার তো, x কে কন্টেন করেছে তো, is a neighborhood of x। ডান। কনভার্স পার্টে চলে যাই। কনভার্সলি কি ধরে নেব, কন্ডিশনে হোল্ড করছে ধরে নিচ্ছি। Conversely, suppose the condition holds। T2 দেখাবো তো, to prove x is T2, দুটো আলাদা পয়েন্ট নিয়ে নাও, xy x থেকে নিয়ে নাও with x not equals to y, ঠিক আছে? এবার কি বলছে, এই যে দেখো না, x not equals to y নিলে x এর নেইবারহুড যার মধ্যে y টা থাকবে না, সেটাকে কাজে লাগাচ্ছি, বুঝতে পারছো? This implies there exists a neighborhood u of x such that y টা ওর ক্লোজারের মধ্যে বিলং করছে না। এটা কোথা থেকে পেলাম, by given hypothesis, ঠিক কি না? এখন এই জিনিসটা দেখো, y u ক্লোজারে নেই মানে কি, y টা আছে কোথায়, x minus closure of u, x minus closure of u। এখন এই x minus closure of u টা কোথাকার মেম্বার, টাউন মেম্বার, ওপেন সেট তো, ক্লোজারটা ক্লোজ সেট, তার কমপ্লিমেন্ট ওপেন সেট, ঠিক? তো T2 দেখাতে হবে তো, একই কনসেপ্ট, একটু আগে সেম টাইপের একটা প্রবলেম করছিলাম, দেখো নাও u is a neighborhood of x, এটা মানে কি, কোন একটা v তুমি v ধরে নিতে, হ্যাঁ v একটা পাবে ওপেন সেট such that x belongs to v subset u, and এই যে v টা তুমি পেলে, তাহলে এই যে v কে x কে কন্টেন করে একটা ওপেন সেটের মেম্বার পেয়ে গেছো v, বোঝা গেছে? এই v আর এই যে x minus u ক্লোজার, intersection of x minus closure of u, এটা কিন্তু 5, সিম্পল কনসেপ্ট, আগের মতোই, এটা x, এইটা হচ্ছে আমি একেবারে এটা v, হ্যাঁ x কে কন্টেন করে এটা v, হ্যাঁ তারপরে এইটা হলো তোমার v টা u সাবসেট, এটা u, আর এইটা হচ্ছে তোমার u ক্লোজার, বুঝতে পারছো? সুতরাং এবার দেখো সিম্পল অবজারভেশন, আমরা কেটে বাদ দিচ্ছি কোনটা, আমরা কেটে এইটুকু বাদ দিচ্ছি, এই পুরোটা কেটে বাদ চলে যাচ্ছে, মানে ভিটাও কেটে বাদ চলে যাচ্ছে, এই যে বাইরের অংশের উপরে আছে দিস ইজ x মাইনাস ক্লোজার অফ u, তার সাথে এই যে ভেতরের v রয়েছে না, তার সাথে এই যে ভেতরের v টুকু রয়েছে, তার কিন্তু কোনো মিল নেই, কেটে বাদ চলে গেছে তো, বুঝতে পারলে? দেখো দিস ইজ ফাইন। সো বাস, এটা তো T2 কনসেপ্ট। সো देयरफॉर x is T2, ঠিক আছে? নেক্সট রেজাল্টের দিকে যাই আমি, let f from x to y be continuous and y is T2, then gf, this is x comma fx, this x belongs to x is closed, এই সেটটা ক্লোজড হবে সেটা বলছে আর কি। এখন আমি বলি অ্যাকচুয়ালি এটা x axis, this is origin, y axis,
গ্রাফ y ইজ ইকুয়াল টু fx গ্রাফ। আমার এই পয়েন্ট যদি x হয় তাহলে এখান থেকে এটা fx, তাই না? তাহলে এই পয়েন্টটা কি রিপ্রেজেন্ট করে? কোন সিস্টেমে x, fx না, অর্থাৎ গ্রাফের উপরের পয়েন্ট না। এই জন্য না এই gfটাকে অনেকে গ্রাফ অফ f বলে, এই সেটটাকে আর কি গ্রাফ অফ f ও বলে। গ্রাফ অফ f টা ক্লোজ সেট হয় আন্ডার দিস কন্ডিশন। এটা করার জন্য আমি একটা দেখো প্রোডাক্ট স্পেসের কনসেপ্ট আমি ধার নেব, আগের রেজাল্টটাকে ইউজ করব। সো আমি একটা ফাংশন কনসিডার করছি, দেখো তাহলে সেক্ষেত্রে প্রুফটা করতে গিয়ে যে লেট আস কনসিডার দ্য ফাংশন f ক্রস i y। f টা তো x থেকে y তে, আর i y টা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং ফ্রম y টু y। তাহলে কি দাঁড়ালো? x ক্রস y থেকে এদিকে y এদিকে y, সো দিস ইজ y ক্রস y given by f of f x this। এটা কি করে ডিফাইন করা হয় ম্যাপিং গুলোকে? এখান থেকে যদি একটা xy পয়েন্ট আমি চুজ করি, এখান থেকে কিভাবে ডিফাইন হচ্ছে দেখো, এই যে এখানে f টা f এর উপরে, দ্যাট ইজ f অফ x, আর i y টা y এর উপরে, আইডেন্টিটি ম্যাপিং তো i y, দ্যাট ইজ i y টা কি দেবে? y সাপ্লাই দেবে না, আইডেন্টিটি ম্যাপিং বলে, ঠিক কি না? সো দিস ইজ দ্য ম্যাপিং, যেখানে এই এক্স ওয়াইটা কোথাকার মেম্বার? এক্স ক্রস ওয়াই মেম্বার। ক্লিয়ার? এখন দেখো এই যে এফ কন্টিনিউয়াস দেওয়া আছে আইডেন্টিটি ম্যাপিং, এটা তো কন্টিনিউয়াস, আর এফটা তো তোমার কন্টিনিউয়াস দেওয়া আছে। দুটো কন্টিনিউয়াস ম্যাপিং এর যে প্রোডাক্ট সেটা একটা কন্টিনিউয়াস। দেখো নাও কন্টিনিউয়াস হয়, এগুলো আমরা জানি। আর কন্টিনিউয়াস এটা ইমপ্লাই করছে f cross i y is continuous, so it's a continuous mapping, ঠিক? বেশ, আচ্ছা এখন একটা এখানে t2 কনসেপ্টটাকে কাজে লাগাই। y টা তো t2 টা তো লাগানো হয়নি, এটাকে আবার কাজে লাগাই নাকি? একটা স্ক্যান করে দেখো তো। আচ্ছা এদিকে x ক্রস y আর এদিকে হচ্ছে y ক্রস y। এখানকার একটা ছোট্ট কালেকশন নিচ্ছি, যেটা হচ্ছে ডেল্টা কালেকশন। কাদেরকে নিয়ে নিচ্ছি? এই টাইপের কালেকশনের কথা বলছি আমি, ঠিক আছে? এই টাইপের কালেকশনের কথা বলছি। এবং এই সেটটা যেহেতু y t2 স্পেস, y যেহেতু t2, এই তাহলে এই সেটটা একটু আগে দেখলাম কেমন সেট? ক্লোজ সেট, ঠিক কি না? এই যে তো ক্লোজ সেট। আর কন্ট্রাস্ট ম্যাপিং কি করে বলো তো? কন্ট্রাস্ট ম্যাপিং এর কাজ ওপেন সেটের ইনভার্স ইমেজটাকে উপরে নিয়ে যাওয়া, আর ক্লোজ সেটের যে ইনভার্স ইমেজটা, ক্লোজ সেটের যে ইনভার্স ইমেজটা এপাশে যেটা আসছে, এটাও কেউ কি করবে? ক্লোজড করে দেবে। বুঝতে পারলে? এটাকেও ক্লোজড করে দেবে। তাহলে দেখো এটা কনসিডার করি এই সেটটাকে, y is t2, this is given, y t2 মানে হচ্ছে, তাহলে এই সেটটাই নিয়ে নিচ্ছি, এই যে এই ডেল্টাটা, এটা করতে y থেকে is closed। আগের রেজাল্টে তো তাই দেখলাম আমি, তাই না? এটা তো আমি আগের রেজাল্ট থেকে তাই দেখলাম, t2 স্পেসে ডায়াগোনালটা ক্লোজড হয়ে যায়। এবার আমি কি করছি, যেহেতু কন্টিনিউয়াস ম্যাপিং, তাহলে এই ক্লোজ সেটটাকে ডান দিক থেকে কি করবে? যে ইনভার্স ইমেজটা এই পাশেও ক্লোজ করে দেবে, এটাও ক্লোজ সেট হয়ে যাবে, এটা এই পার্টটা, তাই না? সো নাও তাহলে এই এটা কোথা থেকে পাচ্ছি? কন্টিনিউয়াস বলে, যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে এখন কি পাচ্ছি? নাও তাহলে ইনভার্স ইমেজটা নিয়ে নিচ্ছি আমি f ক্রস i y, তার যে ইনভার্স ইমেজ ডেল্টার উপরে, এটা দেখতে কেমন হবে? এখানে কারা থাকবে? এখানে x ক্রস y এর সেই সমস্ত মেম্বার থাকবে, ইনভার্স ইমেজের কনসেপ্ট গো, x ক্রস y তে y এর সেই সমস্ত মেম্বার থাকবে যারা এইটার আন্ডারে ম্যাপ করে কোন দিকে যাবে?
ডায়াগোনালে যাবে, তাই তো নাকি? ভেরি সিম্পল অবজারভেশন। মানে ব্যাপারটা কেমন, সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু এক্স ক্রস ওয়াই সাজ দ্যাট, এটা কি জিনিস অ্যাকচুয়ালি, এটা যখন এফ এক্স আর ওয়াই আইডেন্টিটি আন্ডারে কি হয়, ওয়াই হয়ে যাচ্ছে, ডেল্টাতে থাকছে। ডেল্টাতে থাকছে মানে কি, ডেল্টাতে থাকছে মানে কি, দুটো কম্পোনেন্ট তাহলে সমান হয়ে গেল, ঠিক কি না? ডেল্টাতে থাকার অর্থ হচ্ছে এটা আর এটা কিন্তু সমান হয়ে গেল, দুটো সমান হয়ে গেল। তার মানে দেখতে কেমন, দেখতে হচ্ছে তোমার এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, তাহলে ওয়াই জায়গায় আমি কি বসাচ্ছি, এই ওয়াই জায়গাটাতে এফ এক্স বসাচ্ছি। বুঝতে পারলেন? ডেল্টাতে থাকা মানে তো কম্পোনেন্ট সমান হয়ে যাবে, এফ এক্স আর ওয়াইটা তো সমান, সেই জন্য আমি কি করছি, ওয়াই জায়গাটাতে এফ এক্স রিপ্লেস করে দিচ্ছি। দিস such that x belongs to x, ব্যাপারটা একই তো। বুঝতে পারলে? আমি সেটটাকে জাস্ট এই ফরম্যাটে ভাবার চেষ্টা করছি, কারণ কি এটাই তো তোমাকে প্রুভ করতে বলেছে, এটাই তোমার প্রুভ করতে বলেছে। দেখো এই জিনিসটা তোমাকে প্রুভ করতে বলেছে। সো তাহলে এটা কেমন সেট, এটা যে ক্লোজ সেট, ইজ ক্লোজড, is closed, is closed, তাই না? সো ডান। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা। নেক্সট রেজাল্টের দিকে যাচ্ছি আমি। এফ আর জি দুখানা ম্যাপিং নিচ্ছি এক্স স্টার টপোলজিক্যাল স্পেস থেকে ওয়াই সিগমাতে, দুজনেই কন্টিনিউয়াস, and yb t2, then number 1, f সেটটা x belongs to x, যেখানে f আর g কিনা সেম জায়গায় ম্যাপ করছে, f আর g এর যে ইমেজ, সেই ইমেজ গুলো সব সেম, ইমেজ সেটটা শুধু সেম নয়, ইমেজ গুলোও সেম হয়ে গেছে, is closed, বুঝাচ্ছি, fx gx সমান হয়ে গেছে, এটা তো দেখা যাক, ক্লোজ সেট দেখাতে হবে, ওই একই কনসেপ্ট, আমি দেখাবো বাইরের কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট হবে না, ঠিক আছে? তাহলে বাইরে থেকে পয়েন্ট নিয়ে নাও, সেটের বাইরে থেকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বাইরে থেকে নিলাম, সেটের বাইরে থেকে, তাহলে এটা লিমিট পয়েন্ট হবে না, দেখে দিলি কাজ শেষ। এখন তাহলে এটা ডাজ নট বিলংস টু এফ, এফ এ থাকলে তো ইকুয়াল হয়ে যেত, এফ এ নেই মানে কি, এফ এক্স আর জি এক্স দুটো আলাদা কনসেপ্ট, আলাদা মেম্বার। ওয়াই মধ্যে আছে ওয়াই সিগমাতে, এদিকে এফ এক্স আর এদিকে জি এক্স। এবার টি2 টপোলজিক্যাল স্পেস, ওয়াইটা টি2, তাহলে একে ঘিরে একটা ওপেন সেট আর এখানে ডি জয়েন্ট ওপেন সেট পাবো আমরা, তাই না? একে ঘিরে ইউ একটা ওপেন সেট আর ভি ডি জয়েন্ট দুটো ওপেন সেট দুটো পাবো। সো তাহলে দিস ইমপ্লাইজ there exists u comma v belongs to ডান দিকে টপোলজিকে sigma such that fx belongs to u, gx belongs to v, and u এর সাথে v এর ইন্টারসেকশন 5, বুঝতে পারছো? since y is t2, y টা t2 বলে পেলাম, এখান থেকে দেখো এই জিনিসগুলো থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে যেটা পাচ্ছি যে x that is x belongs to f inverse u, y sorry এটাও x belongs to f inverse v also, ঠিক আছে? তাহলে এক্সটা আমি তাহলে কি পাচ্ছি, এক্সটা বিলং করছে f ইনভার্স u, আমি একটা নাইবারহুড তৈরি করছি, ঠিক আছে? আমাকে তো লিমিট পয়েন্ট নয় দেখাবো, আমাকে দেখাতে হবে x is not a limit point of, sorry, হ্যাঁ x is not a limit point of f, তার মানে একটা নাইবারহুড পাবো x এর, x এর একটা নাইবারহুড পাবো যার সঙ্গে f এর ইন্টারসেকশন কি দেখাতে হবে, এটাই আমার টার্গেট, কিন্তু আমি সেজন্য আমি নাইবারহুড তৈরির চেষ্টায় আছি, x এর নাইবারহুড তৈরির চেষ্টায় আছি আমি, এখন x এর নাইবারহুড পাইনি, তো x টা এখানে আছে ও x টা এখানে আছে, তাহলে ইন্টারসেকশন থাকবে, এটাকে w কল করছি, এটাকে w কল করছি, ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা কিন্তু টাওয়ার মেম্বার, এটাও টাওয়ার মেম্বার, কারণ এফটা তো কন্টিনিউয়াস ম্যাপিং, এফটা যেহেতু কন্টিনিউয়াস ম্যাপিং, তাহলে ওপেন সেটের ইনভার্স ইমেজ, তাই না? ওপেন সেটের ইনভার্স ইমেজ, এদিকে আছে x এদিকে আছে y,
এদিকে ইউ রয়েছে, ভি রয়েছে, তাদের ইনভার্স ইমেজ গুলো এদিকে গেলে কি হয়ে যাবে? তারাও তো ওপেন হবে, তাই না? তারাও তো ওপেন হবে এফ ইনভার্সের আন্ডারে, সেই জন্য এরা ওপেন সেট। এফ ইজ কন্টিনিউয়াস, এটাকে ডাব্লিউ ধরে নাও, সেম। বুঝে গেছে? এইবার আমি দেখাচ্ছি, এই যে ডাব্লিউ ধরলাম না, এই ডাব্লিউটা কিন্তু একটা নাইবারহুড অফ এক্স না? একটু খেয়াল করে দেখো, এই যে ডাব্লিউ, ইটস এ নাইবারহুড অফ এক্স, তাই না? ওপেন সেটে তো এটা নিজে তো একটা ওপেন সেট, পুরো ইন্টারসেকশন না, মানে ডাব্লিউটার কথা বলছি আর কি। এটাও ওপেন, এটাও ওপেন, তাহলে ইন্টারসেকশন ওপেন। সো এক্স কে কন্টিনিউ ওপেন সেট মানে ওর নিজের নাইবারহুড হয়ে গেল। বুঝে গেছে? নিজেই নাইবারহুড, সো ডাব্লিউ ইজ নাইবারহুড অফ এক্স হয়ে গেল। এবার আমি দাবি করছি, আমি ক্লেম করছি যে এই যে যে নাইবারহুড পেয়েছি ডাব্লিউ, তার সঙ্গে যে এফ এর ইন্টারসেকশনটা এটা 5 হবে। দিস ইজ মাই ক্লেম। ইফ নট, যদি না হয়, যদি না হয় তাহলে কি হবে? ইফ নট, কোন একটা ঘিরে দেবে z belongs to w intersection f, তার মানে z belongs to w আবার z belongs to f, z w তে বিলং করছে মানে এই ইন্টারসেকশনের মধ্যে, তাই তো? এই যে এটা মানে z belongs to f inverse u intersection f inverse v and z belongs to f, তার মানে f of z টা এখান থেকে u তে, আবার f of z টা এখান থেকে v তে and z belongs to f। একটা জিনিস খেয়াল করে দেখো, f এর চেহারাটা একটু দেখো। f এ থাকা মানে কিন্তু f এ x থাকা মানে fx আর gx সমান হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, ঠিক কি না? তাহলে সেখানকার সেই রেসপেক্টে দেখো, এখানে একটা ভুল করেছি না? f, দাঁড়াও, জি ছিল তো, ওহো, এটা জি গো, জি তো, জি, জি ইনভার্স। So this is g inverse g। এবার ঠিক আছে, তাহলে যেটা পাচ্ছি আমি দেখো fz আর gz এটা দুটো ইকুয়াল তো, বিকজ যেটা যেটা f এ আছে, তার মানে ইমপ্লাই করছে fz is equal to gz। এবারে এই জিনিসটা তাহলে u আর v দুটোতেই থাকলো, মানে u ইন্টারসেকশন v তে থাকলো, দ্যাট ইজ কন্ট্রাডিকশন। কারণ এখানে দেখো t2 স্পেসের কারণে u ইন্টারসেকশন v টা 5 ছিল, এই যে 5 ছিল, কিন্তু আমার এখানে আসলো not equals to 5, not equals to 5, which is a contradiction, which is a contradiction। ওটা ক্লিয়ার হলো? সুতরাং কন্ট্রাডিকশনের কারণ হচ্ছে if not, এর জন্য দায়ী হচ্ছে if not, তার মানে this is true, this is true, so therefore w intersection f is equals to 5। w টা কি ছিল? ওই যে একটা নাইবারহুড ছিল না, এই যে নাইবারহুড অফ x, আমার তো সেটাই টার্গেট ছিল, আমার তো ওটাই টার্গেট ছিল। সুতরাং তাহলে f এর বাইরে কোনো লিমিট পয়েন্ট নেই, মানে সমস্ত লিমিট পয়েন্ট ভেতরে আছে, তাই তো নাকি? এটা লিমিট পয়েন্ট হলো না আর কি। this implies x is not a limit point of f, কারণ একটা নাইবারহুড যেটা ডিসজয়েন্ট হয়ে গেছে সেটার সাথে। তার মানে লিমিট পয়েন্ট নয়, মানে এটা কি দেখাতে? ক্লোজ দেখাতে হবে। তারপর w is f is closed, f is closed। next number 2, f restricted over d, g restricted over d, where d is dense in x, এটা ইমপ্লাই করবে f আর g সমান, সমান মিন্স তাদের যে ডোমেনের উপরে আর কি, ডোমেন তো f আর g এর ডোমেন, তো এখন দুটো ম্যাপিং ছিল d থেকে, সরি x থেকে y তে দুটো ম্যাপিং ছিল, এই যে এই যে, বুঝতে পারলে?
তো রেস্ট্রিক্টেড ম্যাপিং সম্বন্ধে তোমাদের ধারণা আছে যে এটা আমার x, তার একটা ছোট্ট অংশ এটা হচ্ছে d, আর এটা হচ্ছে y। এই যে f ম্যাপিংটা আছে না, এই f যে ম্যাপিংটা মানে fx আর gx সমান হয়ে যাচ্ছে যখন d থেকে নিচ্ছ তুমি এলিমেন্টগুলোকে, বুঝতে পারছো? এই fx আর gx কিন্তু সমান হয়ে যাচ্ছে কোথায়, d এর উপরে। বুঝে গেল? ভেরি সিম্পল, একদম এখান দিয়ে এগোই না। তাহলে f restricted on g আর g restricted on d তাহলে ইকুয়াল, where d is dense in x, এটা মানে কি fx is equals to gx for all x belongs to d, that is important. ওকে, এখন f একটা সেট ছিল না, f সেটে কারা থাকে, যেখানে যেখানে x এর পুরো অঞ্চলে, দেখো x এর পুরো এরিয়ার মধ্যে, মানে x স্পেসের কথা বলছি আর কি, x টপোলজিক্যাল স্পেস এর যতটা অংশে এই f আর g সমান হবে তাদের কালেকশন। আর d একটা সেট দেখো, এখানেও কিন্তু d এর উপরেও কিন্তু f আর g টা সমান, তার মানে আমি এটা বলতে পারি, কিন্তু এখান থেকেই বলতে পারি d টা সাবসেট অফ f, তাই না? f টা বড়ও হতে পারে, এই f সেটটা বড়ও হতে পারে, সেই হিসেবে f টা সাবসেট অফ d। এখন দেখো দুদিকে যদি ক্লোজার নিই এটা হবে, আর এর যেহেতু ক্লোজ সেট, একটু আগে প্রুভ করেছি একটা ক্লোজ সেট, এই এফটাই তো, এই এফটা নিয়ে কাজ করছি আমি, এই এফটা নিয়ে। এফ যেহেতু ক্লোজ সেট, তার ক্লোজারের সাথে কি হবে, সমান হবে, ঠিক কিনা? আর এটা যেহেতু তোমার ডেন্স সেট, ডেন্স সেট হলে ক্লোজারটা কার সাথে সমান হয়, মেইন যে স্পেস এক্স তার সাথে সমান হয়, ডেন্স বলে কিন্তু ডেন্স ইন এক্স না, ওই জন্য এটা কিন্তু হলো, এটা সব আলোচনা হয়েছে। তাহলে কি পেলাম, এক্স স্পেসটা সাবসেট অফ এফ, আর এফ তো এমনিতে সাবসেট অফ এক্স হয়ে বসে আছে, তাই না, সাবসেট। তার মানে এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি এই এক্স আর এফ ইকুয়াল, এক্স আর এফ ইকুয়াল। এবার এফ সেটটা কেমন ছিল, এফ সেটটা কেমন ছিল, এফ সেই সমস্ত কালেকশন পয়েন্ট, কালেকশন অফ অল দোজ পয়েন্টস where f and g are equal, তাই না এটা? সুতরাং এটা x এর সাথে সমান হয়ে গেল, মানে কি, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, সিম্পল অবজারভেশন, এখান থেকে আমি বলতে পারি fx is equals to gx for all x belongs to x set, আর ডোমেনের সব জায়গাতে সমান মানে f আর g ম্যাপিং দুটো ইকুয়াল। দেখো বুঝতে পারছো কিনা, এটা সিম্পল সেপারেশন t1 t2 স্পেস, খুবই ইজি। সো দেখো, ঠিক আছে, ওকে, চলো আজকে এখানে ছাড়লাম।